আসসালামু আলাইকুম, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখব। আমাদের মেকানিক্স অ্যান্ড প্রপার্টিস অফ ম্যাটারের তৃতীয় অধ্যায়ের স্থিতিস্থাপক সংঘর্ষের দুটি বস্তুর শেষ বেগে রাশিমালা নির্ণয় করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এক্সামে আসে। তো দেখো, প্রথমেই আমরা দেখি যে স্থিতিস্থাপক সংঘর্ষ আসলে কি। দেখো, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি সংঘর্ষের আগের ও পরের গতিশক্তি ও ভরবেগ সংরক্ষিত থাকে তাহলে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তো দেখো কি কি সংরক্ষিত থাকবে, এক হচ্ছে গতিশক্তি সংরক্ষিত থাকবে এবং ভরবেগ সংরক্ষিত থাকবে। তো এখানে আমরা একটা চিত্র এঁকে নিয়েছি এই প্রমাণটার জন্য। তো এই চিত্রের বর্ণনাটাই হলো এখানে। ধরি M1 ও M2 ভরের দুটি বস্তু, দেখো M1 এবং M2 ভরের দুটি বস্তু U1 ও U2 আদি বেগে একই দিকে চলছে। দেখো U1 এবং U2 আদি বেগে একই দিকে চলছে। তো দেখো U1 গ্রেটার দেন U2, যেহেতু U1 গ্রেটার দেন U2 সেহেতু কিন্তু একটা সময় পর কিন্তু সংঘর্ষ হবে তাদের মধ্যে, এবং সংঘর্ষের পর আবার বস্তুদ্বয় কিন্তু চলতে থাকবে। তো দেখো, তাই সংঘর্ষের পর শেষ বেগ হবে V1 ও V2। সংঘর্ষের পর V1 এবং V2 হবে তাদের শেষ বেগ। তো দেখো, আমরা কিন্তু এই শেষ বেগের রাশিমালাটাই কিন্তু নির্ণয় করব, তাই V1 এবং V2 হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তো এখন দেখো, প্রথমেই আমরা ভরবেগের সংরক্ষণ থেকে শুরু করব। তো লিখে নিই ভরবেগের সংরক্ষণ। তো ভরবেগের সংরক্ষণ থেকে আমরা কি জানি যে এই সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ কিন্তু সমান হবে। তো সংঘর্ষের আগের ভরবেগ যদি আমরা লিখি, দেখো M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু হবে আমাদের M1 V1 প্লাস M2 V2। তো এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে নিলাম। তো এখন দেখো, এখান থেকে কিন্তু আমরা কমন নিয়ে ফেলতে পারি। তো দেখো, এই পাশ থেকে আমরা M1 V1টাকে এই পাশে নেব এবং M2 U2কে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। তো দেখো, M1 কিন্তু আমরা কমন নিয়ে ফেললি, তাহলে U1 মাইনাস আমরা V1 এটা কিন্তু আমরা পেয়ে যাব। এবং এই পাশে আমরা যদি M2কে কমন নিই তাহলে দেখো থাকবে V2, এবং এটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে U2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। তো দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ। এখন দেখো, আমাদের গতিশক্তিও কিন্তু সংরক্ষিত থাকবে। তাহলে যদি গতিশক্তি সংরক্ষিত থাকলে আমরা লিখি, তো যখন গতিশক্তি সংরক্ষিত থাকবে তখন কী হবে, দেখো গতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা কী জানি, হাফ mv স্কোয়ার। তো দেখো হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার, এই দুটার যোগফল ইজ ইকুয়াল টু আমাদের ওই পাশের যে গতিশক্তি হবে তার সমান হবে। দেখো হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। তো দেখো, এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো আগের মতোই আমরা এই M1 V1টাকে এই পাশে নিব এবং M2 U2কে আমরা ওই পাশে নিব। তাহলে দেখো কী হবে, এবং হাফ, সবগুলো হাফ থেকে কিন্তু হাফ কিন্তু কমন যায় আমাদের। তো দেখো হাফ ইন্টু M1কে যদি আমরা কমন নিই U1 স্কোয়ার মাইনাস কিন্তু আমাদের এই V1 স্কোয়ার হবে, V1 স্কোয়ার আবার ইজ ইকুয়াল টু হবে আমাদের, আবার এই পাশেও আমরা হাফ কমন নিলাম এবং M2 আছে, M2কে আমরা কমন নিয়ে ফেলবো। M2কে যদি আমরা কমন নিই তো দেখো এখানে V2 থাকবে মাইনাস। তো এই পাশের এই অংশটা আমরা যদি ওই পাশে পার করে নিই তাহলে কিন্তু মাইনাস চলে আসবে, সেই মাইনাস এবং M2 কমন নিয়ে ফেলছি, তাহলে থাকে শুধু হলো আমাদের U2 স্কোয়ার। তো দেখো এরকম কিন্তু হলো। তো এখন আমরা এই হাফ কিন্তু কেটে দিতে পারি। তো এখন দেখো, এখানে কিন্তু আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু হয়ে গেছে। তো আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো M1 ইন্টু U1 প্লাস V1 U1 মাইনাস V1 এরকম কিন্তু হয়ে যাবে। এখন এ পাশে M2 ইন্টু V2 প্লাস U2 ইন্টু V2 মাইনাস U2। তো এইটা হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বর এটা ধরলাম আমাদের 3 নম্বর সমীকরণ। তো দেখো, এই 3 নম্বর সমীকরণ ভাগ যদি আমরা 2 নম্বর সমীকরণ করে ফেলি তাহলে দেখো কী হবে। তো এখন 3 ডিভাইডেড বাই 2 করলাম,
দেখো 3/2 আমরা এর নিচে এই লাইনটার নিচে এই লাইনটা লিখে দিই, তো একটু শর্ট হবে আর কি। তো এই পাশে m1 ইন্টু u1 মাইনাস v1 এবং এই সমান চিহ্নটা আমরা একটু নিচে দিয়ে দিই এবং এই নিচে আমরা এটা বসিয়ে দিই m2 টু v2 মাইনাস u2। তো আমরা কিন্তু ভাগ করে ফেললাম, তো এখানে লিখেই দিই আমি, এখানে হচ্ছে আমাদের 3/2 করা হয়েছে। তো তারপর আমরা এই লাইনটা পেলাম। তো দেখো m1 কিন্তু কাটা চলে যায় এবং এইটাও কিন্তু কাটা দেওয়া যায়, এপাশেও এইটা এবং এইটা, তো থাকে আমাদের শুধু u1 প্লাস v1। তো আমরা যদি এটাকে এই পাশে লিখে নিই u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু থাকে v2 প্লাস u2। তো এখন দেখো এখান থেকে যদি আমরা শুধুমাত্র v2 এর মানটা বের করে নিই, v2 ইজ ইকুয়াল টু হবে আমাদের কি, v2 ইজ ইকুয়াল টু হবে u1 মাইনাস u2 প্লাস v1। তো দেখো একটা v2-র মান আমরা পেয়ে গেলাম। তো আমরা এই v2-র মানটাকে আমরা 1 নম্বর সমীকরণ এখানে বসিয়ে দেবো। তো দেখো v2 এর মান এখানে নিচে লিখি, এর মান সমী 1-এ বসাই। তো সমী 1-এ বসাইলে আমরা কি পাবো, দেখো m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু পাবো আমাদের m1 v1 প্লাস m2 ইন্টু v2 এর মানটাই আমরা বসিয়ে দেবো। এই v2 এর জায়গায় এই মানটা বসাই যদি আমাদের থাকে u1 মাইনাস u2 প্লাস v1। তো এখন দেখো আমরা m2 দিয়ে এগুলো যদি আমরা গুণ করে দেই তাহলে দেখো m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 u1 মাইনাস m2 u2 প্লাস m2 v1। তো এখন দেখো এখানে u1 আছে, u2 আছে, v1 আছে এবং এখানে দেখো এখানেও v1 এখানেও v1 আছে। তো দেখো আমরা ইউগুলোকে এক পাশে নিয়ে নিই, যদি m1 u1 প্লাস m2 u2, এই পাশে ইউওয়ালা টার্মটা এই পাশে নিলে আমাদের মাইনাস হবে m2 u1, তারপরে m2 u2 এটাকেও যদি নেই তাহলে প্লাস m2 u2 হয়ে যাবে। আর ওই পাশে আমাদের থাকবে শুধুমাত্র m2 v1 m1 v1 প্লাস m2 v1। তো এখন দেখো এখান থেকে কিন্তু আমরা কমন নিয়ে ফেলতে পারি। দেখো m2 u2 একটা, m2 u2 একটা, তো দুইটা m2 u2 আছে আমাদের, আর এটা থেকে আমরা কমন নিব হলে u1। তো u1 যদি আমরা কমন নিয়ে ফেলি তো থাকবে আমাদের m1 মাইনাস m2 এবং এই দুটা থেকে প্লাস, তো 2m1 u2 2m1 u2 কিন্তু হয়ে যাবে। আর এই পাশে থেকেও আমাদের কি কমন যায়, v1 কিন্তু আমাদের কমন যায়, v1 নিলে আমাদের থাকে m1 প্লাস m2। তো দেখো এখান থেকে কিন্তু আমরা v1 এর মানটা বের করে নিতে পারি। তো দেখো v1 ইজ ইকুয়াল টু কী হবে আমাদের, এইটা দিয়ে এই দুই পাশে আমরা ভাগ করে দেবো। তো দেখো একটু নিচেই লিখি, v1 ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তার সাথে আমাদের কিন্তু u1 গুণ অবস্থায় আছে, তারপর প্লাস দিয়ে আমরা লিখবো হচ্ছে এইটা। তো দেখো 2m1 ডিভাইডেড বাই হচ্ছে আমরা এটা লিখে দেবো m1 m2 এবং এর সাথে গুণ অবস্থায় কিন্তু আমাদের u2 আছে। তো এইটাই হচ্ছে যে আমাদের একটা বেগ v1 এর মান। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা বেগ, v1 এর মান বের করে নিলাম। এরপর আমরা দেখব যে হলে v2 এর মানটা। তো v2 এর মান বের করার জন্য এই v1 এর মানটা আমাদের এই সমীকরণে আমরা বসিয়ে দেব।
এই সমীকরণটাকে যদি আমরা কয় নম্বর দিতে পারি 3 নম্বর, এটা আমাদের 4 নম্বর ইকুয়েশন। তো এই মানটা আমরা 4 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে দেখো মোছা যায় কি কোথাও, আচ্ছা এখানেই বসিয়ে দিই u1, এগুলো সবগুলোতে আমরা কিন্তু তীর চিহ্ন দিয়ে দিব। তো u1 প্লাস এই v1 এর জায়গায় যদি এটা বসিয়ে দেই তাহলে আমরা দেখো কি হবে, m1 মাইনাস m2 m1 প্লাস m2 ইন্টু হচ্ছে আমাদের u1। তো আমরা যদি একবার দেখে নিই ইকুয়েশন ঠিক আছে। তো u1 তারপর আমরা কি লিখব, প্লাস 2m1 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু হচ্ছে আমাদের u2, তারপর ওই পাশে আছে আমাদের v2 প্লাস u2। তো এখন দেখো এখান থেকেই আমরা দেখো u1 আছে এবং এখানেও u1 এবং এর সাথে u2 এবং এই পাশেও কিন্তু u2 আছে। তো দেখো এখন যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখো কি হয়, এই u1 ওয়ালা টার্ম এবং এই u1 ওয়ালা টার্ম থেকে যদি আমরা u1কে কমন নেই তাহলে কি থাকে, দেখো 1 প্লাস এইটা কিন্তু থাকে m1 মাইনাস m2 m1 প্লাস m2, u1টা আমরা কমন নিয়ে নিয়েছি। এবং এই পাশ থেকে দেখো এই u2টা যদি এই পাশে আমরা পার করে নিই তাহলে দেখো কি হবে, প্লাস আমরা u2কে কমন নিলাম তাহলে আমাদের থাকবে কি 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এবং এ পাশে মাইনাস হয়ে যাবে কিন্তু -1 থেকে যাবে এবং এই পাশটাতে আমরা পাবো হচ্ছে শুধুমাত্র v2। তো দেখো এটাই কিন্তু আসলে v2 মান, কিন্তু আরও সিম্পলিফাই করা যায়। তাহলে দেখো আমরা যদি সিম্পলিফাই আর একটু করি, u1 আছে, আমরা এখানে যদি m1 প্লাস m2কে লসাগু করে দেই তাহলে দেখো m1 প্লাস m2 তারপর প্লাস m1 মাইনাস m2 কিন্তু চলে আসবে এবং এই পাশটাতে যদি আমরা দেখি u2, এই পাশে যদি আমরা লসাগু করে দেই m1 প্লাস m2 2 m1 থাকবে মাইনাস থাকবে হচ্ছে আমাদের m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের v2 এর মান। তো দেখো এখানে কিন্তু -m2 প্লাস m2 কাটা চলে যাবে আর এই পাশেও দেখো 2m1 থেকে একটা m1 কিন্তু বিয়োগ হয়ে যাবে। তো এইটা যদি আমরা লিখে ফেলি, হ্যাঁ এইটাই মুছে দিই। তো এখন আমরা শুধু এই ইকুয়েশনটা এখানে লিখব। তো দেখো একটা মান আমরা পেয়েছি, তো v2 যদি আমরা লিখে ফেলি, v2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, দেখো এই মানটা আগে লিখি, u1 m1 প্লাস m2, এখানে না, এখানে শুধু দুইটাই m1 আছে, তো 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 আর ওর পাশে আছে আমাদের u2 এর সাথে কি থাকলো, একটা m1 গেল, তো একটা m1 থাকবে আমাদের একটা m1 প্লাস 2m1 মাইনাস m1, তাই না, একটা m1 প্লাস m2 প্লাস m2 কি রে, এখানে কি আমাদের মাইনাস কি গোলমিল হয়েছে নি, মাইনাস মাইনাস মাইনাস, এখানে একটা মাইনাস হবে আমাদের, এখানে গুণের সময় একটা মাইনাস হবে। তো দেখো যেহেতু মাইনাস দিয়ে গুণ হবে তো m1 m2 হবে, তো দেখো একটা m1 চলে গেল, m1 মাইনাস m2 থাকবে আমাদের এখানে m1 মাইনাস m2 আর নিচে থাকবে আমাদের m1 প্লাস m2।
তো দেখো এইটাই হলো আমাদের আর একটা বেগের মান, এটাও শেষ বেগ এটাও শেষ বেগ, এই দুটাই হচ্ছে আমাদের নির্ণয়ের শেষ বেগের রাশিমালা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু তোমাদের বেগের মানটা কিন্তু চলে আসবে। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।